আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। তো আজকে হচ্ছে আমরা রাসায়নিক পরিবর্তনের লেকচার 2 এর পার্ট 2। গত দিন যেটা ছিল সেটা হচ্ছে পার্ট 1 ছিল এবং হচ্ছে আজকে হচ্ছে পার্ট 2। তো এটা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরুর আগে সবাইকে ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদুল আজহার দ্বিতীয় দিন, মানে আমি যখন ভিডিওটা শ্যুট করতেছি তখন হচ্ছে দ্বিতীয় দিন। তোমাদের কাছে যখন পৌঁছাবে তখন হয়তো তৃতীয় দিন হবে বা আজকেই হয়তো চলে যেতে পারে। যাকে যেটাই হোক, তো দ্বিতীয় অথবা তৃতীয় দিনের শুভেচ্ছা। তো আমরা হচ্ছে একটু এদিকে ফিরে আসি, পড়ালেখার দিকে যদি ফিরে আসি তাহলে হচ্ছে আজকে হচ্ছে আমরা গতকালকের কিছু মেইন বিষয়গুলো নিয়ে হচ্ছে একটু আলোচনা করব। আর গতকাল আমরা কী পড়ছিলাম, গতকালকে হচ্ছে আমরা বিক্রিয়ার হারের ম্যাথগুলো দেখছিলাম, আর হচ্ছে বিক্রিয়ার হার ম্যাথ কীরকমভাবে হয়, কীভাবে করতে হয় এটা দেখছিলাম, আর হচ্ছে কিছু বিক্রিয়ার হার সূত্র থেকে হচ্ছে কীভাবে রেট কনস্ট্যান্ট বা হচ্ছে হার ধ্রুবক নিয়ে হচ্ছে আমরা আলোচনা করতে হয়, বা হার ধ্রুবক কীভাবে হচ্ছে ক্রম নির্ধারণ করে দেয় কোনো একটা বিক্রিয়ার ক্রম আমাদেরকে চিহ্নিত করতে সাহায্য করে, সেটা হচ্ছে আমরা দেখতে পারছি। ঠিক আছে, তো এখন যদি আমরা শুরু করতে যাই, তো হার সূত্র কী বলছিল? হার সূত্র যা সিম্পলি বলছে হচ্ছে কোনো একটা বিক্রিয়ার হার কিসের উপর নির্ভর করে? এই বিক্রিয়ার হারটা নির্ভর করে হচ্ছে বিক্রিয়ার বিভিন্ন উপাদানের উপর, বিভিন্ন উপাদানের, তাও কি ঘনমাত্রার উপর, বিভিন্ন উপাদানের ঘনমাত্রা। ঠিক আছে, তো কি কি আছে এখানে? ঘনমাত্রা, উপাদান কি কি আছে? এক হচ্ছে প্রথমে বিক্রিয়ক আছে, দেন আছে কে উৎপাদ আছে, এবং হচ্ছে বিক্রিয়ায় কি থাকে? মাঝে মাঝে হচ্ছে প্রভাবক থাকে। ঠিক আছে, তো এগুলোর ঘনমাত্রার উপর হচ্ছে বিক্রিয়ার হার নির্ভর করতে পারে। ঠিক আছে, তো কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম টাইমে আমরা কি দেখি? ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আমরা দেখি হচ্ছে কোনো একটা বিক্রিয়ার কিসের উপর নির্ভর করে? বিক্রিয়কের উপর 90 to 95% সময় নির্ভর করে, উৎপাদের সময় নির্ভর করে। একটা বিক্রিয়া আছে হচ্ছে ওজনের বিশ্লেষণ বিক্রিয়া, ওইখানে হচ্ছে উৎপাদের উপরও বিক্রিয়ার হারটা নির্ভর করে। তো এরকম অনেক ধরনের উদাহরণ আছে। তো এগুলো হচ্ছে একটু ভিন্ন ধরনের। আর বিক্রিয়ক সাধারণত 90 থেকে 95% হচ্ছে যখন বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে। তো আমরা হচ্ছে মেইনলি এটার উপর ফোকাস করব। ঠিক আছে, ওকে। এবং এখানে হচ্ছে একটা কথা মানে খুব ইম্পর্টেন্টভাবে হাইলাইট করার চেষ্টা করছি, সেটা হচ্ছে ক্রম। বিক্রিয়ার ক্রম সবসময় কি? বিক্রিয়ার ক্রম বা হার সূত্র থেকে কী বোঝা যায়? সবসময় হচ্ছে এটা এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপর নির্ভর করে, কখনোই কিসের উপর নির্ভর করবে না? সমীকরণ নির্ভর করবে না। ঠিক আছে, কীরকম আমার যদি একটা বলতে চাই 2a + b থেকে যদি ধরো হচ্ছে একটা প্রোডাক্ট আসে, ঠিক আছে, তো তখন আমরা এটার হার সূত্র লিখবো হচ্ছে RFও লিখতে পারি এখানে, আর এখানে লিখতে পারি হচ্ছে কি ROR মানে হচ্ছে রেট অফ দ্য রিয়াকশন, আর মানে হচ্ছে আমরা বিক্রিয়ার হার বোঝানোর জন্য হচ্ছে RF বা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, এরকমভাবে হচ্ছে আমরা বোঝাই আর কি। তো যে কোনো একটা লিখতে পারি। তো এখানে কি হবে? এখানে হবে হচ্ছে এটাকে আমরা এভাবে লিখতে পারবো, এটা গতকাল পড়ানো হয়েছিল। এখানে হচ্ছে y এর ঘনমাত্রার উপর x এবং b এর ঘনমাত্রার উপর হচ্ছে y। এখন x এর পরিচয় কি, y এর পরিচয় কি, এই বিক্রিয়ার ক্রম কি হচ্ছে n সমান হচ্ছে x + y, এই দুটোর ঘনমাত্রা, এই পাওয়ার বা ঘাতের যোগফলে হচ্ছে আসলে এই পুরা বিক্রিয়াটার ক্রম। তো এখানে x কি আর y কি গতকাল কিছুটা বলছিলাম, আজকে হচ্ছে আরেকবার বলতেছি। তো এখানে x হচ্ছে কি? x হচ্ছে সিম্পলি a এর সাপেক্ষে, মানে a এর রেসপেক্টে এই বিক্রিয়াটার ক্রম, a এর রেসপেক্টে বিক্রিয়ার ক্রম। ওকে, দেন হচ্ছে y কি? y হচ্ছে b এর রেসপেক্টে বিক্রিয়াটার ক্রম, এবং হচ্ছে এই n সমান হচ্ছে x + y, এই পুরাটা কি? এটা হচ্ছে হোল বা টোটাল অর্ডার অফ দ্য রিয়াকশন। এবং আগের কথা, এখানে সবসময় কিসের উপর নির্ভর করবে? এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপর নির্ভর করবে, এবং এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপর নির্ভর করবে। তো এবং এই এক্স এবং ওয়াই এর মান কী হতে পারে? x, y, n, ঠিক আছে, এই সবগুলোর মান কী হতে পারে? সবগুলোর মান পূর্ণ সংখ্যা হইতে পারে, শূন্য নেগেটিভ সংখ্যা হইতে পারে। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যার মধ্যে নেগেটিভ সংখ্যা যদি চলে আসে, তারপর হচ্ছে আবার কি ফ্র্যাকশন হইতে পারে, যেমন এটা হাফ হইতে পারে। ঠিক আছে, হাফ ক্রমের বিক্রিয়া, -হাফ ক্রমের বিক্রিয়া, 1/3 ক্রমের বিক্রিয়া।
অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। তো এগুলা আমরা দেখে নিব, তো কোন সময় কীভাবে কি দেখতে হবে, কোন সময় কীভাবে আসে, তো সেগুলো নিয়ে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপর ভিত্তি করে হচ্ছে আমরা বলবো হচ্ছে এটার ক্রম এটা, এটার ক্রম এটা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে মানে সাধারণ আলোচনা। তো আর হচ্ছে আমরা হচ্ছে আজকে বিশেষ করে ম্যাথের দিকে বেশি ঝুঁকবো, মানে ম্যাথ বলতে হচ্ছে এখানকার এই ছোট ছোট কনসেপ্ট ব্যবহার করে এক্সপেরিমেন্টাল ফলের উপর নির্ভর করে হচ্ছে আমরা দেখার চেষ্টা করব যে কীভাবে হচ্ছে মানে হার আমরা বের করতে পারি আর কি, ঠিক আছে। ওকে, তো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এখানে হচ্ছে 2a + 3b থেকে প্রোডাক্ট, আর হচ্ছে বিক্রিয়াটির হার সূত্র লিখো। তো বিক্রিয়াটির হার সূত্র কী হবে, বিক্রিয়াটির হার সূত্র যদি লিখি, এটার হার সূত্র জাস্ট সিম্পলি দেখা যাবে হচ্ছে আর ও আর সমান হচ্ছে কি কে হার ধ্রুবক, দেন হচ্ছে এ ঘনমাত্রার উপর কী দিব, এক্স দিব, এবং হচ্ছে বি এর ঘনমাত্রার উপর কী দিব, ওয়াই দিব, ঠিক আছে। এবং এক্স এবং ওয়াইয়ের মানের উপর, এখান এক্স এবং ওয়াইয়ের মানের উপর হচ্ছে আমার এই হার সূত্রের মানে মূল ইকুয়েশনটার উপর নির্ভর করবে। তো এখানে বলে দিছে এ সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, আমি একটু আগে বলছিলাম এ সাপেক্ষে যেহেতু এখানে আমরা হচ্ছে এটার উপর হচ্ছে কি ঘাত ধরছি এক্স, ঠিক আছে। তো এ সাপেক্ষে বিক্রিয়ার ক্রম, তাহলে এখানে এক্স সমান কী হবে, 2 হবে। দেন হচ্ছে এখানে ওয়াই ধরছি হচ্ছে বি এর ঘনমাত্রার ঘাত, তাহলে এখানে -1 সমান কী হবে, ওয়াই হবে, ঠিক আছে। তো আলটিমেটলি আমার রিয়াকশনটা কি আসবে, এই হার সূত্রের সমীকরণটা আসবে হচ্ছে এ এর উপর হচ্ছে স্কোয়ার এবং হচ্ছে বি এর ঘনমাত্রার উপর হচ্ছে -1, ঠিক আছে। ওকে, তারপর কি বলছে, বিক্রিয়ার হারের প্রভাব কি হবে যখন, এখানে হচ্ছে কি বলছে বিক্রিয়ার হারের প্রভাব, এই বিক্রিয়ার হারের কী প্রভাব হবে যখন হচ্ছে ঘনমাত্রা এ ও বি এর উভয়ের দ্বিগুণ হলে, এ ও বি উভয়ে কি দ্বিগুণ হলে, ঠিক আছে। এর ঘনমাত্রা আমরা কি বাড়াবো, দ্বিগুণ ডাবল করব, বি এর ঘনমাত্রা কী করবো, আমরা ডাবল করব, ঠিক আছে। তো এটা জাস্ট সিম্পলি এভাবে করা যায়, আমরা তো এখান থেকে এটা পাইছি। তো আর ও আর সমান হচ্ছে কি কে এ স্কোয়ার ছিল এবং হচ্ছে কি বি ইনভার্স ছিল। তো আমরা যদি এখন আর ও আর প্রাইম ধরি, তো এটাকে লেখা যাচ্ছে কে 2a স্কোয়ার, তারপর হচ্ছে এখানে কী লেখা যাবে, বি এর ওইটা ওই দুইটাই হচ্ছে কী করছি আমরা, ডাবল করছি, তাহলে হচ্ছে এখানে কী লেখা যেতেছে 2a স্কোয়ার, এটাকে এ স্কোয়ার লেখা যায়, 2a স্কোয়ার লেখা যায়, এটাকে হচ্ছে বি ইনভার্স লেখা যায়, এবং এখানে কী লেখা যায় 2 ইনভার্স মানে হচ্ছে হাফ, তাহলে হাফ দিয়ে 2a স্কোয়ারকে দিলে আলটিমেটলি কত থাকে, 2 থাকে, তাহলে কী লেখা যাবে 2k এ স্কোয়ার বি ইনভার্স 1, তাহলে লেখা যাবে 2ROR, মানে হচ্ছে কি আগের থেকে বিক্রিয়ার ঘনমাত্রা বিক্রিয়ার হার কতটুকু বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে। খুবই সিম্পল, এইভাবে করে দেখলে আশা করি মাথায় থাকবে। তো তারপর এটা হচ্ছে বিক্রিয়ার পাত্রের আকার, বিক্রিয়ার পাত্র কী হয়েছে 3 গুণ, মানে আগে হচ্ছে যে এই পাত্রটা ইউজ করছে তার 3 গুণ পাত্র যদি ইউজ করি তাহলে হচ্ছে কী হবে। তো এটা কিছুই না, এখানে শুধু একটা জিনিসই মাথায় রাখতে হবে, কি ওই খুবই বেসিক একটা সূত্র, এম সমান হচ্ছে n/v, ঠিক আছে। এইভাবে করে বললে আসলে বিষয়টা একটু পিকুলিয়ার লাগে। তো আবার যদি বলি ঘনমাত্রা হচ্ছে কিছুর উপর নির্ভর করে, মোল সংখ্যা এবং হচ্ছে আয়তনের উপর নির্ভর করে। তো এই আয়তনটা সাধারণত লিটারে দেওয়া থাকে। তো এখানে বলছে হচ্ছে পাত্রের আকার হচ্ছে 3 গুণ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এম সমানুপাতিক কি 1/v, যদি এই সূত্র থেকে দেখি, যদি মোল সংখ্যা সেম থাকে, এখানে মোল সংখ্যা নিয়ে কোনো আলোচনা নেই, তাহলে ধরলাম হচ্ছে মোল সংখ্যা সেম, তাহলে হচ্ছে কি পাত্রটার যদি 3 গুণ হয়ে যায় তাহলে হচ্ছে এখানে আমরা এম সমান যেহেতু 1/v, ঠিক আছে, এম মানে ব্যস্তানুপাতিক, আয়তনের ব্যস্তানুপাতিক, তাহলে আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো যে ঘনমাত্রা কী হইতেছে 1/3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। সবগুলোর ঘনমাত্রা কী হচ্ছে 1/3 হয়ে যাচ্ছে, এর ঘনমাত্রাও কি 1/3 হয়ে যাচ্ছে, বি এর ঘনমাত্রাও কী হয়ে যাচ্ছে 1/3 হয়ে যাচ্ছে, তাই না। তো লিখি আমরা এটা লিখি, তো এটা লিখলে হচ্ছে আর প্রাইম সমান কী লেখা যাবে, কে এর ঘনমাত্রা হচ্ছে 1/3, উপর দিয়ে হচ্ছে আগের মতো এইভাবে বি এর ঘনমাত্রা কত 1/3, তো এখানে মাইনাস, তাই এখানে হচ্ছে কে এ স্কোয়ার বি ইনভার্স, এখানে 1/3 উপর স্কোয়ার দিব, আর হচ্ছে 1/3 উপর ইনভার্স মানে 3, তাহলে হচ্ছে এখানে কী হবে 3 দিয়ে এখানে ইয়ে করলে থাকে আলটিমেটলি 1/3, ঠিক আছে। তো এটাকে লেখা যায় হচ্ছে আর ইন্টু 1/3, তো কী হইলো আগের থেকে আগের 1/3 হয়ে গেল আর কি, ঠিক আছে। তো এটাই হচ্ছে আনসার, এখানে এটা হচ্ছে আনসার, আর এখানে এটা হচ্ছে আনসার, ঠিক আছে।
এটা আনসার এবং হচ্ছে এটা এখানে আনসার। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন সেকেন্ড মেথডটার দিকে যাই। তো সেকেন্ড মেথডটা বলছে হচ্ছে এ প্লাস, ওকে হ্যাঁ, এখানে সেকেন্ড মেথডটাতে কী বলছে দেখি, এ প্লাস 2b প্লাস 4c থেকে হচ্ছে প্রোডাক্ট উৎপন্ন হয়েছে। যখন বলছে যখন বিক্রিয়ার হার দ্বিগুণ হয় তখন হার 8 গুণ হ্রাস পায়। ঠিক আছে, প্রথমে কী বলছে, যখন বিক্রিয়ার পাত্র দ্বিগুণ হয়, ওকে বিক্রিয়ার পাত্র দ্বিগুণ হয় তখন হচ্ছে হার কী হ্রাস পায়, 8 গুণ হ্রাস পায়। ঠিক আছে, দেন হচ্ছে যখন বলছে হচ্ছে এ দ্বিগুণ বি অর্ধেক, সি এর কথা বলে নাই, তাহলে হচ্ছে তখন হচ্ছে হার 4 গুণ বৃদ্ধি পায়। যখন সি বৃদ্ধি পায় 4 গুণ, হার 64 গুণ বৃদ্ধি পায়। এ এবং বি এর কথা বলে নাই, মানে হচ্ছে এ এবং বি তখন ধ্রুবক। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার হার সূত্র লেখা এবং বিক্রিয়ার কী লিখবো, ক্রম লিখব। তো আমরা যদি করতে যাই তাহলে লিখি, এটার হার সূত্র অনুযায়ী এটার আরও আর কী হবে, কে এর উপর এক্স, বি এর উপর ধরলাম ওয়াই, এবং হচ্ছে সি এর উপর ধরলাম হচ্ছে জেড। ঠিক আছে, তো এটাকে হচ্ছে আমরা প্রথম সমীকরণ দিব। তারপর হচ্ছে আরও আর কী বলছে, বিক্রিয়ার পাত্র দ্বিগুণ হয়। একটু আগে দেখে আসছি বিক্রিয়ার পাত্র দ্বিগুণ হলে কী হবে, বিক্রিয়ার হার 8 গুণ হ্রাস পায়। বিক্রিয়ার পাত্র দ্বিগুণ হলে আলটিমেটলি কী হবে, কে সেখানে আমরা এইভাবে দিই, বিক্রিয়ার হার 8 গুণ হ্রাস পায় যেহেতু, তাহলে এটাকে যদি আমরা আর এফ ধরি, আর এফ দিয়ে করি যেহেতু জায়গা বেশি লাগতেছে, তো আর এফ ডিভাইড বাই 8 গুণ হ্রাস পায়, মানে হচ্ছে আর এফ ডিভাইড বাই 8। এটা হচ্ছে বাংলা 8 না, এটা বাংলা 4 না, এটা হচ্ছে 8। ঠিক আছে, তো এখানে কি বলছে, বিক্রিয়ার পাত্র, হ্যাঁ বিক্রিয়ার পাত্র দ্বিগুণ, তাহলে হচ্ছে a/2 এক্স, b/2 ওয়াই, c/2 জেড, এটা একটা সমীকরণ। ঠিক আছে, দেন আসতেছে হচ্ছে কত, দেন আসতে হচ্ছে যখন এ দ্বিগুণ এবং বি অর্ধেক হয় তখন হচ্ছে হার 4 গুণ বৃদ্ধি পায়। তাহলে হচ্ছে 4 ইন্টু আর এফ সমান হচ্ছে কী বলছে, এ দ্বিগুণ, তাহলে 2a এবং হচ্ছে বি অর্ধেক, এবং কি সি এর সম্পর্কে কোনো কিছু বলা নেই, তাহলে সি যেরকম ছিল ওরকম থেকে যাবে। এটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ। এবং 4 ইন্টু আর এফ হচ্ছে এখানে। তারপর হচ্ছে যখন সি বৃদ্ধি পায় 8 গুণ, ঠিক আছে, আচ্ছা সরি, সি বৃদ্ধি পায় 4 গুণ, এটা বাংলায় লিখছি। তো যখন সি বৃদ্ধি পায় 4 গুণ তখন হচ্ছে বিক্রিয়ার হার 64 গুণ বৃদ্ধি পায়। তাহলে হচ্ছে 64 ইন্টু আর এফ সমান হচ্ছে কে, এর সম্পর্কে কিছু বলা নেই তাই এই কনস্ট্যান্ট, বি এর ঘনমাত্রা সম্পর্কে কিছু বলা নেই, বিটাও কনস্ট্যান্ট, এবং হচ্ছে সি এর ঘনমাত্রা সম্পর্কে বলছে সি হচ্ছে 4 গুণ বৃদ্ধি পায়, তাহলে 4c জেড। ঠিক আছে, তাহলে এটাকে হচ্ছে আমরা এইভাবে দিয়ে দিলাম 4 নাম্বার ইকুয়েশন। তো এখন যদি আমরা এগুলো ক্যালকুলেশন করতে চাই, মানে হচ্ছে 1-কে 2 দিয়ে ভাগ বা 2-কে 3 দিয়ে ভাগ, এভাবে করে হচ্ছে আমরা এখন ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশন যদি করতে যাই তাহলে 1/2 দিলাম, তখন কি আসে আমরা দেখি, তখন হচ্ছে এই আর এফ চলে যায়, উপরে হচ্ছে 8 চলে আসে। তারপর হচ্ছে এখানে বলছে হচ্ছে এ কে হচ্ছে আমরা, তারপর হচ্ছে হাফ অফ, আচ্ছা আমরা লিখি এভাবে করে, কে কে এখানে কে কে চলে যাবে। তো আলটিমেটলি থাকতেছে কে হচ্ছে, আমরা হচ্ছে যেহেতু 1-কে 2 দিয়ে ভাগ করতেছি, তো উপরে হচ্ছে এভাবে লিখি, মুখে মুখে ক্যালকুলেশন করাও যাবে, কিন্তু হচ্ছে এটাকে যদি মুখে মুখে ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করে ফেলি তখন হচ্ছে মানে মূল ঝামেলাটা আর কি। ঠিক আছে, তো ওই ধরনের ঝামেলায় পড়া যাবে না, আমরা তার থেকে হচ্ছে আস্তে ধীরে হচ্ছে আমরা এটা সলভ করতে যাবো আর কি। ঠিক আছে, তো এখানে করলাম, এখানে হচ্ছে c/2 পর হচ্ছে জেড। তো এখান থেকে বোঝাই যাইতেছে আর আলটিমেটলি কী হবে, এখান থেকে এক্স এক্স চলে গেলে হচ্ছে এখানে 2x 2y 2z, তাহলে আলটিমেটলি আসতে হচ্ছে এটা 2³ এটা হচ্ছে 2x + y + z, তাহলে x + y + z সমান একটা পাইছি হচ্ছে সমীকরণ 3। ঠিক আছে, এইখানে একটা সমীকরণ পাইলাম। তো তারপরে আরেকটাতে যাই আমরা, ওকে আরেকটা এখানে যদি যাই তাহলে হচ্ছে তারপর হচ্ছে আমরা আরেকটা যদি করতে যাই, এখানে হচ্ছে এটা নিয়ে কাজ করে ফেললাম। তো এখন যদি আমরা 1 আর 3 নিয়েও কাজ করি তখন কি পাওয়া যায় সেটা নিয়ে হচ্ছে দেখি। তাহলে 3/1
1 দিই, 3/1 যদি করতে যাই তাহলে হচ্ছে 4 ডিভাইডেড বাই হচ্ছে 1, তাহলে 4 এখানে হচ্ছে আলটিমেটলি 4 আসবে, তারপর হচ্ছে এখানে কে চলে যাবে, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার x থাকবে, আর এখানে কি থাকবে 2 টু দি পাওয়ার -y এবং সি তো চলে গেল, তাহলে জেডের কোনো অস্তিত্ব নাই। তাহলে এখানে লেখা যাচ্ছে হচ্ছে 4কে কি লেখা যায় 2x², আর এখানে লেখা যাচ্ছে 2x - y, তাহলে আলটিমেটলি x - y সমান কি লেখা যাইতেছে 2 লেখা যাইতেছে। ঠিক আছে, গেল, এটাও গেল, মানে হচ্ছে 3-এর সাথে 1-এর রিলেশন গেল। তাহলে আমরা আরেকটা পাইলাম হচ্ছে কি x - y সমান হচ্ছে 2। ওকে, তো দেন হচ্ছে আমরা একবারে লাস্টেরটা যদি দেখি তাহলে হচ্ছে এখান থেকে কী পাওয়া যেতেছে 64 দিয়ে যদি আমরা হচ্ছে মানে 4কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে কী যাবে, এখানে 64 সমান হচ্ছে কে আর এ চলে যাবে, তারপর হচ্ছে এখানে বি টু দি পাওয়ার ওয়াই চলে যাবে, এখানে হচ্ছে 4 টু দি পাওয়ার z থাকবে। তাহলে 4 টু দি পাওয়ার z যদি লিখি এবং হচ্ছে আমরা কি জানি 4³ সমান হচ্ছে কি 4×4 = 16, 3×16 কত 48, সরি 4×16 64, 3×16 48 না, 4×16 64। তাহলে হচ্ছে এখানে এটাকে 4³ লেখা যায়, এখানে হচ্ছে 4 টু দি z, তাহলে z সমান আলটিমেটলি লেখা যাচ্ছে 3। ঠিক আছে, তো এটা যদি আমরা এখানের ইকুয়েশনটা বসাই, এখানে z সমান 3, এখানে হচ্ছে x - y সমান 2, তাহলে হচ্ছে x + y সমান কত পাওয়া যাচ্ছে, x + y সমান হচ্ছে আলটিমেটলি 0 পাওয়া যাচ্ছে। তো আমরা x + y সমান 0 আর x - y সমান 2, তো এই যদি করি y চলে গেল, তাহলে 2x সমান কত 2 পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো x সমান আলটিমেটলি কত হবে, x সমান আলটিমেটলি হবে হচ্ছে খুবই সহজ, আচ্ছা x - y, হ্যাঁ x সমান পাওয়া যাচ্ছে 1। ঠিক আছে, এবং y সমান তাহলে কত পাওয়া যাবে, x + y সমান হচ্ছে যেহেতু বলছে 0, তাহলে y সমান পাওয়া যাবে হচ্ছে খুবই সহজ -1। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে x + y, এখানে হচ্ছে যদি দেখি তাহলে বিক্রিয়ার ক্রম কী হবে এখন, তো এইখান থেকেই বলে যাওয়া যাচ্ছে যে x + y সমান হচ্ছে যেহেতু z, এখানে দেখা যাচ্ছে নাকি জানি না, হ্যাঁ x + y সমান z, x + y + z সমান 3, মানে হচ্ছে n সমান হচ্ছে 3। তো এখানে বলা যাচ্ছে হচ্ছে বিক্রিয়াটার ক্রম n সমান কত বলা যাচ্ছে 3 বলে দেওয়া যাচ্ছে। ঠিক আছে, এবং হচ্ছে এখানে যদি হার সূত্রটা খুব ঠিকভাবে লিখতে যাই তাহলে হচ্ছে এটা হবে হচ্ছে আর সমান হচ্ছে কে, এক্সের উপর পাওয়ার কী হবে 1 হবে, এর উপর পাওয়ার কী হবে 1 হবে, বি এর উপর পাওয়ার -1 হবে, এবং সি এর উপর পাওয়ার কত হবে 3 হবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আনসার। একটু ট্রিকি ছিল, বাট এটা হচ্ছে মানে মূল প্রসিডিয়ার। ঠিক আছে, তো এখানে আবার আমরা তারপরে আরেকটা বিক্রিয়ার কথা বলতেছি, সেটা হচ্ছে মৌলিক বিক্রিয়া বা সিম্পল বা সিঙ্গেল স্টেপ অথবা এলিমেন্টারি রিয়াকশন। তো এখানে আমরা কি বলছিলাম, গতদিন আমি একটু করে আলোচনা করছিলাম, এটা হচ্ছে গুলবার্ট এবং হচ্ছে ওয়াগে। আচ্ছা, ওয়াগে উচ্চারণটা ওয়াগে অথবা ওয়েগে কীভাবে করে সেটা জানি না, তবে আমি আশা করব আমি ঠিক করে করতেছি, আর যদি ঠিক করে না করি প্রনাউন্সিয়েশনটা কেউ আমার ঠিক করে দিবা, তার জন্য অগ্রিম ধন্যবাদ। ঠিক আছে, তো গোলবার্ট অ্যান্ড ওয়েগে আমার নিজেরও করতে খুব সমস্যা হয়। ল অফ মাস অ্যাকশন, আমাদের চিরজানা ভরক্রিয়া সূত্র। তো এখানে হচ্ছে কি এই ভরক্রিয়া সূত্রটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এই ধরো একটা বিক্রিয়া কীরকম মৌলিক একটা বিক্রিয়া যদি আমি লিখতেই হয় তাহলে হচ্ছে H2 + I2 এটা কী করবে 2HI উৎপন্ন করবে। তো এখানে হচ্ছে এই ভরক্রিয়া সূত্র অনুসারে এটা কী লেখা যাবে, RF সমান হচ্ছে লেখা যাবে হচ্ছে কে, H2 এর ঘনমাত্রা এখানে শক যেহেতু 1 তাহলে এখানে 1, এবং I2 এর ঘনমাত্রা শক যেহেতু এখানে 1 তাহলে এখানে হচ্ছে 1। তাহলে আলটিমেটলি এটার হার সূত্র হবে হচ্ছে এরকম, এবং এখানে ক্রম কী হবে 1 + 1 = 2, তাহলে এখানে ক্রম হবে হচ্ছে 2। ঠিক আছে, খালি এই ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল, মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রেই কি খালি হচ্ছে আমাদের গোলবার্ট এবং ওয়াগের ভরক্রিয়া সূত্রটা হচ্ছে অ্যাপ্লিকেবল, অন্য কোনো ক্ষেত্রে না। সবসময় হচ্ছে আমরা কী দেখব, এক্সপেরিমেন্টের উপর নির্ভর করে আমরা হচ্ছে বিক্রিয়ার ক্রম বের করব। ঠিক আছে, ওকে। তো তারপরে আমরা হচ্ছে একেবারে কী বলে একটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট যদি আমাদের চোখের সামনে রাখা হয়, এবং এটা হচ্ছে ধরো আমাদের ফলগুলো লিখলাম হচ্ছে শুরুতে যখন আমরা 0.1 মোলার কোনো একটা নিলাম, 1 মোল শুরুতে হচ্ছে আমরা এ এর ঘনমাত্রা নিলাম 0.1 মোল পার লিটার, বি এর ঘনমাত্রা নিলাম হচ্ছে ধরো 0.1 মোল পার লিটার, তারপর হচ্ছে আমরা বিক্রিয়া করে দেখলাম এবং হচ্ছে এক্সপেরিমেন্ট থেকে কী পাইলাম, তখন হচ্ছে আমরা দেখতেছি 2 × 10³ মোল পার লিটার পার সেকেন্ড এরকম একটা বিক্রিয়া হার আসতেছে।
তারপরে হচ্ছে 0.1 0.2 এইভাবে করে নিলে হচ্ছে আরেকটা আসতেছে। তো এখান থেকে হচ্ছে আমার বের করতে হবে হচ্ছে যে বিক্রিয়ার হারটা কি এখানে, ঠিক আছে, এখানে বিক্রিয়ার হারটা কি হবে এবং হচ্ছে হার সূত্র লিখবো আমরা, এবং হচ্ছে আলটিমেটলি এখান থেকে হচ্ছে আমরা ক্রমটা বের করব, ঠিক আছে, বিক্রিয়ার ক্রম কি হবে আমরা হচ্ছে এখান থেকে বের করতে যাব। তো এখান থেকে বের করতে চাইলে কি করতে হবে, কিছুই করতে হবে না আসলে, কিছু করতে হবে না বলতে ওকে আমরা একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি। কিছু করতে হবে না বলতে হচ্ছে এখানে আবার আগের মতো করে লিখে ফেলবো, আর এফ সমান হচ্ছে কি কে, এর উপর হচ্ছে এক্স, বি এর উপর হচ্ছে ওয়াই, ঠিক আছে, এভাবে করে লিখবো। এখানে এটা হচ্ছে 1 দিলাম, তো এখানে যেহেতু সব কিছু দেওয়াই আছে তো আর এফ সমান হচ্ছে কে 0.1 টু দি পাওয়ার এক্স, তারপরে বি এর ঘনমাত্রা 0.1 তো ওয়াই, এবং আর এফ এর মান বলা আছে অলরেডি 2 × 10⁻3, ঠিক আছে, এটা আমরা 2 দিলাম। তারপরে হচ্ছে আরেকটা বলা আছে হচ্ছে 1 × 10⁻3 সমান হচ্ছে এখানে কে দিলাম 0.1 এক্স, মানে এর ঘনমাত্রার উপর এক্স, এবং হচ্ছে বি এর ঘনমাত্রা কত ছিল 0.2, এটার উপর ওয়াই দিলাম, এটা দিলাম 3। তারপর হচ্ছে আরেকটা আছে হচ্ছে আবার হচ্ছে 4 × 10⁻3, তাহলে এখানে হচ্ছে কে 0.1 0.2 টু দি পাওয়ার এক্স, দেন আছে হচ্ছে 0.1 টু দি পাওয়ার ওয়াই, 4 নাম্বার দিলাম, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই সমীকরণটা দিলাম, কীভাবে যদি মানে একবারে রিটেনে আসে তখন কীভাবে লিখতে হইতে পারে সেটা হচ্ছে আমি এখানে করে দেওয়ার চেষ্টা করতেছি। তো কি করব, 2কে যদি আমরা ধরো এখান থেকে আমরা হচ্ছে এইগুলো এই 2 3 এবং 4 এইখান থেকে আমরা তুলনা করে বের করে ফেলতে পারবো। তো কীভাবে করতে পারবো সেটা যদি দেখি, তো এখানে বসে হচ্ছে কে 0.1 টু দি পাওয়ার এক্স, ওকে, তাহলে এখানে 0.1 আছে, এখানেও 0.1 টু দি পাওয়ার ওয়াই আছে, তো এই দুইটা কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি আমরা কি কিসের মান পাবো, এক্সের একটা মান পাবো, ঠিক আছে। তো তাহলে হচ্ছে আমরা 4 ভাগ যদি 2 করি তাহলে কী পাইতেছি 2 পাইতেছি, এবং এখানে কী পাইতেছি 0.1, এবং এখানে পাচ্ছে হচ্ছে 0.2 টু দি পাওয়ার এক্স, 0.1 টু দি পাওয়ার এক্স, আলটিমেটলি কী আসতেছে এখানে 2 টু দি পাওয়ার এক্স, এখানে 2 টু দি পাওয়ার 1, তাহলে এক্স সমান হচ্ছে এখানে আসতেছে 1, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আবার সেম যদি দেখতে যাই তাহলে হচ্ছে কি এখানে এটা আর এটা ধরলাম হচ্ছে 3 আর 2 নিয়ে যদি আমরা কাজ করতে যাই তাহলে হচ্ছে কি এক্সের উপরে এই দুইটার হচ্ছে কি মূল সমান দেখতেছি, তাহলে আমরা এটা নিয়ে কাজ করলে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তাহলে ধরলাম হচ্ছে 3 ভাগ কী করলাম 2 করলাম, ঠিক আছে। তো তাহলে তখন কী হবে দেখি, তখন হচ্ছে 3 ভাগ 2 যদি করি, এখানে হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2, তাহলে হাফ, আর এখানে কি পাওয়া যাচ্ছে, এখানে পাওয়া যাচ্ছে 2, মানে 2 টু দি পাওয়ার ওয়াই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো 2 ইনভার্স এখানে হচ্ছে ওয়াই, তো 2 টু দি পাওয়ার ওয়াই, তাহলে ওয়াই সমান আলটিমেটলি কত আসতেছে -1। তো এটার সার্বিক ক্রম কত হবে 2, এখানে হচ্ছে 1, এখানে -1 0, তাহলে এটা কি একটা 0 অর্ডার রিয়াকশন, ঠিক আছে। এখান থেকে বোঝা যাচ্ছে এটা একটা 0 অর্ডার রিয়াকশন, এবং এখান থেকে এই 1 এবং -1 এগুলা যদি আমরা এই কোনো একটা সমীকরণ 2 3 অথবা 4-এ পুট করি তখন হচ্ছে আমরা একটা কে এর মান পাবো, এবং এই কে এর মান সহ এই কে এর মানটা বাইর করা লাগবে, ঠিক আছে। এই কে এর মান বের করে আমরা হচ্ছে দেন হচ্ছে কি এখানে আর এফ ধরো এখানে 2 × 10⁻³ দিলাম, বা রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, এরকম ফরওয়ার্ড রিয়াকশন দিয়ে তারপর হচ্ছে কে এর মানটা বাই করবো, এখানে কে এর মানটা বসাবো, তারপর হচ্ছে কি এখানে এ তো আছে, এর উপর হচ্ছে ক্রম কি দিব 1 পাইলাম, বি এর উপর পাইলাম হচ্ছে -1, এটা দিব। এটাই হচ্ছে আমার এই বিক্রিয়াটার ক্রম, ঠিক আছে। হার ধ্রুবকের মানটাও বের করা ফরজ এখানে, ওকে। আচ্ছা, তো এটা যদি আমরা বলি যে এটা শর্টকাটে করব, ঠিক আছে, তাহলে কি করতে হবে, শর্টকাটে করতে চাইলে তখন কি করতে হয়, তো সেটা হচ্ছে আমরা দেখি। তো শর্টকাটে করতে গেলে হচ্ছে দেখো এখানে এ দুইটা ঘনমাত্রা এই কনস্ট্যান্ট দেখতেছি, এবং কি বি এর ঘনমাত্রা কী হয়েছে এখানে ডাবল হয়েছে, ঠিক আছে। এর ঘনমাত্রা এখানে কি দেখতেছি কনস্ট্যান্ট দেখতেছি কিন্তু, এবং বি এর ঘনমাত্রা কী হয়েছে ডাবল হয়েছে, এবং এখানে কী চেঞ্জ দিচ্ছে বি এর ঘনমাত্রা ডাবল হওয়ার ফলে রেটে কী চেঞ্জ দিচ্ছে, দেখো রেট হচ্ছে 2 ছিল, 2 × 10⁻³ ছিল, এখন হচ্ছে 1 হয়ে গেছে, বি এর ঘনমাত্রা কী হয়েছে হাফ হয়ে গেছে, তাহলে এটার ডাবল মানে এটার দ্বিগুণ, এখানে কি হয়ে গেছে হাফ, মানে কি হয়েছে এটার 2 ইনভার্স হয়ে গেছে। তো আলটিমেটলি কী বোঝা যাচ্ছে
এটা টু ইনভার্স হইলে তো এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা কীভাবে লিখি, আর এফ সমানুপাতিক বি ইনভার্স এভাবে লিখি, অথবা আর এফ সমানুপাতিক 1/b এভাবে লিখি, ঠিক আছে, যেটাকে আমরা এইভাবে লেখা যাইতে পারে। গেল, তাহলে বি এর উপর কী পাওয়ার সেটা বুঝে গেলাম। দেন হচ্ছে আমাদের কি আলটিমেটলি তো আমাদের পাওয়ারটা নিয়ে হচ্ছে সব মাথা ব্যথা, তাই না? আর তো কোনো মাথা ব্যথা নেই। তো তারপরে যদি আমরা দেখি এই এখানে কী হয়েছে, ডাবল হয়েছে, আর বি কি এই দুইটাতে কনস্ট্যান্ট রয়ে গেছে, এটাও 0.1 এটাও 0.1, তাহলে এইটা কনস্ট্যান্ট, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখানে কী হলো, এর ঘনমাত্রা দ্বিগুণ, তাহলে হচ্ছে এর ঘনমাত্রা দ্বিগুণ করার ফলেই হইতেছে কি এখানে বিক্রিয়ার হারটা চেঞ্জ হয়েছে, যেহেতু এটা কনস্ট্যান্ট রয়ে গেছে, ঠিক আছে। তো এখানে কী হলো 2 × 10⁻³ এটা 4 × 10⁻³, এটা হচ্ছে কী হয়েছে ডাবল হয়েছে, 2 গুণ হয়েছে। তো এটাও কী হলো, এটা যেহেতু 2 থেকে 2 × 10⁻³ থেকে হচ্ছে 4 × 10⁻³ হয়ে গেছে, তাহলে এটাও কী হয়েছে দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে, ডাবল হয়ে গেছে, এটাও ডাবল হয়েছে, এটাও ডাবল হয়েছে। তাহলে এটা যেহেতু দ্বিগুণ, এটারও দ্বিগুণ, মানে 2⁻1 সমান হচ্ছে 2⁻x যদি হয়, তাহলে x সমান আলটিমেটলি কত আসতেছে, 1 আসতেছে। তো কী বোঝা যাচ্ছে আলটিমেটলি, এটার সাথে সমানুপাতিক কীভাবে, এভাবে সমানুপাতিক, এটা এর ঘনমাত্রার উপর 1 দিলে যেভাবে হয় সেটা। তাহলে এটার যদি হচ্ছে তারপরে হচ্ছে আর এফ সমান হচ্ছে কে, এখানে হচ্ছে কে এর মানটা আমরা ওই আবার আগের মতো করে বের করে নিব। তাহলে এইভাবে a⁻1 এবং b⁻ হচ্ছে কি -1 বা বি ইনভার্স এভাবে করে দিয়ে এই আর এর ক্রমের সূত্রটা লিখে ফেলবো, ঠিক আছে। তো এই ভিডিওর জন্য এতটুকুই। আর নেক্সট আরেকটা ভিডিও আসতেছে, ওটাতে হচ্ছে আমরা আরও 2টা ম্যাথ দেখবো, ওই 2টা ম্যাথ দেখেই হচ্ছে শেষ, ঠিক আছে।